আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আজকে আমরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা হাটগাঙ্গপাড়ার পক্ষ থেকে আমাদের যে ছোট্ট সোনামণিদের তারকিবের যে প্রাথমিক ধারণা এই বিষয় নিয়ে কিছু আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আমাদের এই আলোচনাটা আসলে ধারাবাহিকভাবে পর্বে পর্বে এটা হবে। আপনারা যারা একদম শুধু সোনামণি নয়, যারা তারকিবের প্রতি একটু আগ্রহ আছে, আরবি গ্রামার শিখতে চান, তারা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের এই পর্বগুলো আপনারা দেখবেন। আমরা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আজকে আমরা তারকিবের মূল যে পার্ট সেখান দিয়ে আমরা শুরু করি। তো এক নম্বর, আসলে তারকিবের প্রথমে আমাদেরকে কিছু বিষয় জানা জরুরি বেসিকভাবে। তো আমরা সর্বপ্রথম কয়েকটি বিষয় জানবো, প্রাথমিক যে বিষয় এগুলো জানার জন্য আমরা দেখি এক নম্বরে আমাদের চারটা সূত্র আমরা দেখবো আর কি, চারটা সূত্র। তার এক নম্বর সূত্র হচ্ছে, যদি আমরা মারেফা প্লাস মারেফা যদি হয় তাহলে আমাদের তারকিব আসবে মাউসুফ প্লাস সিফাত। আর আবারও একই রকম দুই নম্বর ক্যাটাগরিতে আসবে এখানে নাকেরা প্লাস নাকেরা সমান সমান মাউসুফ প্লাস সিফাত। আর একটি আমাদের জানতে হবে, সেটা হচ্ছে মারেফা প্লাস নাকেরা। নাকেরা মারেফা প্লাস যদি নাকেরা হয় তাহলে আমাদের তারকিব হবে মুবতাদা, মুবতাদা প্লাস খবর। আর চার নম্বর সূত্রটা আসবে নাকেরা প্লাস মারেফা সমান সমান মুজাফ প্লাস মুজাফ ইলাই। তো সম্মানিত বন্ধুগণ, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে যে প্রথম বিষয়, আপনাদের নিকটে এই চারটা সূত্র যদি আমরা প্রাথমিকভাবে এখন জানি তাহলে আমাদের জন্য তারকিবের প্রাথমিক সূত্রাবলী। তো এই চারটা সূত্র জানলে মোটামুটি একদম শুরু থেকে নিয়ে বেসিক যে বিষয়টা এটা আপনারা অবশ্যই জানতে পারবেন। তাহলে আপনাদের নিকট এখন প্রশ্ন আসতে পারে যে এখানে মারেফা, আর আমি এটা মারেফা কিনা এটা কিভাবে চিনবো, এটা আমাদের নিকট মানে প্রশ্ন উঠতে পারে যে এটা মারেফা আমি আসলে কিভাবে চিনবো। তো মারেফা চেনার জন্য আমি আপনাদেরকে এটা যারা আপনারা দেখবেন, পাশাপাশি আরেকটি কথা, এইটা আপনারা অবশ্যই এটা খাতা এবং কলম নিয়ে বসবেন এবং এটা পুরোটাই উঠায় নেবেন। পুরোটা যদি আপনারা উঠায় নেন তাহলে আপনাদের জন্য এটা জানা খুবই সহজ হবে। তো আমি এটা এখন মিশিয়ে দিব, আমাদের মারেফার বিষয়টাকে আমরা একটু আপনাদের নিকট বলবো। এটা চারটা যে সূত্র রয়েছে এই চারটা সূত্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা তারকিব জানবো। তো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মারেফা কাকে বলে এটা চিনবো, নাকেরা কাকে বলে এটা চিনবো। যেহেতু মারেফা নাকেরা এটা নিয়েই আমাদের, তো প্রাথমিকভাবে চারটা বিষয়কে যদি একটু আমরা জানি তাহলে আমাদের মূলত তারকিবের প্রাথমিক ধারণাটা চলে আসবে ইনশাআল্লাহ। তো আমি এটা মিশিয়ে দিচ্ছি, যারা এটা তুলে নেওয়ার তারা স্কিপ করে এটা তুলে নিবে, আমাদের ভিডিওতে একটু স্কিপ করে ওখানে মানে বন্ধ রেখে তারপরে আপনারা আস্তে আস্তে তুলে নেবেন, এটা আর কি। আমি এটা মিশিয়ে দিচ্ছি। এরপর আমরা এক নম্বর সূত্রর যে মারেফা প্লাস মারেফা, আসলে এই মারেফাটা কি, মারেফা সম্পর্কে আমাদের একটু ধারণা আপনাদেরকে দিই। সেটা হচ্ছে মারেফা জানার জন্য আমরা অনেক কিছু আছে, প্রায় 8 থেকে 10টি নিয়ম আছে, কিন্তু আমরা তারকিবকে একদম সহজ এবং প্রাঞ্জলভাবে উপস্থাপনের জন্য 3টা বিষয় আপনাদের নিকট তুলে ধরবো আজকে মারেফাকে চেনানোর জন্য। এক নাম্বার মারেফা হচ্ছে ওইটা যেটা হচ্ছে স্থায়ী নাম, যেটাকে আরবি ব্যাকরণের ভাষায় আলাম বলা হয়, এটাকে বলা হয় স্থায়ী নাম। যেমন এখানে যদি আমি বলি মারেফা, এখানে জায়েদুন এটা একটা মারেফা। আমি যদি বলি যে এখানে মুহাম্মাদুন এটা একটা মারেফা, কারণ এটা হচ্ছে স্থায়ী নাম। এটা একটা মারেফা চেনার উপায়। 2 নম্বর মারেফা চেনার উপায়, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া।
শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, এটা হচ্ছে মারেফা চেনার 2 নম্বর উপায়। তাহলে 2 নম্বর উপায়ে আমি একটা উদাহরণ দিই। যদি এখানে আমি লিখি যে আল কুরআন, এই যে আল কুরআন, এখানে আলিফ লাম এসেছে, এই আলিফ লাম থাকার কারণে এই শব্দটা মারেফা। আর একটা জিনিস আমরা জানতে পারি মারেফা সম্পর্কে, অনেকগুলো আছে, তার মধ্যে আমি মূলত 3টা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে নামের পরিবর্তে যেটা সর্বনাম বলি আমরা বাংলাতে, এটা হচ্ছে জমির। জমিরটা হচ্ছে যেমন হুয়া এবং হুমা, হুম ইত্যাদি, এরকম যে জমির, এটা একদম মারেফা বোঝায়, এটাই মূলত মারেফা বোঝায়। জমির হওয়াটা মারেফার আলামত। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, আপনাদের নিকট এখন আমি বলি শুরু থেকে 1 নাম্বার আলাম হওয়া, কোনো কিছু স্থায়ী নাম হওয়া। 2 নাম্বার এই মারেফা চিনার উপায় শব্দের প্রথমে আলিফ লাম হওয়া। 3 নাম্বার এটা জমির হওয়া। তাহলে আলহামদুলিল্লাহ আমরা মারেফা সম্পর্কে মোটামুটি চিনলাম 3টা নমুনার মাধ্যম দিয়ে। এখন যদি আপনি মনে করেন যে তাহলে নাকেরা চিনার উপায় কি, তাহলে আমি বলবো সংক্ষিপ্ত ভাষায় যে মারেফার অপোজিটে মানে আলিফ লাম যদি না থাকে তাহলে এটা নাকেরা, আবার যদি এটা জমির না হয় তাহলে এটা নাকেরা, আবার যদি এটা আপনার আমি বললাম যে স্থায়ী নাম যদি না হয় তাও এটা নাকেরা। তার মানে ওই 3টা আলামত যেটার মধ্যে নাই এটা নাকেরা, আর ওই 3টা আলামত যেখানে রয়েছে এটা হচ্ছে মারেফা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মারেফা এবং নাকেরা সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিলাম। ইনশাল্লাহ এবার পর্বে 2-এ আমরা প্রথম মারেফা প্লাস মারেফা নিয়ে তারকিব পর্ব আপনাদেরকে শুরু করব। প্রাথমিক তারকিবের সূত্রাবলী দিয়ে আপনাদের নিকট প্রথম মারেফা প্লাস মারেফা নিয়ে আলোচনা করব। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।